প্রিয় উপস্থিতি, অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের আলোচনা, সংক্ষিপ্ত সময় আমরা আলোচনা করব ইনশাআল্লাহ পবিত্র কোরআন মাজিদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সূরা 104 নম্বর সূরা পবিত্র কোরআন মাজিদের। আমাদের জন্য এখানে অত্যন্ত শিক্ষণীয় কিছু বিষয় আছে এবং আল্লাহ রাব্বুল আলামিন 6 শ্রেণীর অপরাধীকে নিয়ে কথা বলেছেন। আমরা সংক্ষিপ্ত সময়ে তাদের নিয়ে কিছু আলোচনা করব এবং অপরাধীদের তালিকায় যদি আমাদের নাম চলে আসে তাহলে আমরা তওবা করে ফিরে আসার জন্য আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আজকে আলোচনা আমাদের প্রিয় বন্ধুবর শেখ মুহতারাম রেজওয়ান বিন আলতাফ সাহেবের মাদ্রাসা উলুমুল কোরআন মহিলা সালাফিয়া মাদ্রাসার উদ্যোগে। উপস্থিতি, আলোচনার শুরুতেই আমরা কথা বলতে পারি যে প্রতিটা পরিবার, প্রতিটা সমাজ, প্রতিটা রাষ্ট্র, প্রতিটা দেশ যদি আপনি সঠিকভাবে গড়তে চান তাহলে পারিবারিক শিক্ষার কোনো বিকল্প নাই। অর্থাৎ পরিবার থেকে যে শিক্ষাটা অর্জন করা হয় এই শিক্ষার বিকল্প কোনো শিক্ষা নাই। পরিবার থেকে আপনি যে শিক্ষাটা অর্জন করবেন ওই শিক্ষাটা আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত উত্তমভাবে চলতে সহযোগিতা করবে। কিন্তু পরিবার অর্থাৎ ফাউন্ডেশন যদি সঠিক না হয়, ফাউন্ডেশন যদি সুন্দর না হয়, তাহলে আপনি পরবর্তী জীবন যে গড়ে তুলবেন এই পরবর্তী জীবন আপনি পুরাটাই জাহালতের মধ্যে আপনার অতিক্রম করতে হবে। কেন? পরিবার থেকে আপনি সুশিক্ষা অর্জন করতে পারেন নাই। সেই জন্য পারিবারিক শিক্ষা, পারিবারিক ইসলামী সংস্কৃতি যদি আপনি বাস্তবায়ন করতে চান তাহলে অবশ্যই উত্তম মায়ের দরকার। যেখানে উত্তম মা নাই সেই পরিবার উত্তম আদর্শিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পদ্ধতির অর্থাৎ ইসলামিক পরিবার, সেই পরিবার হয়ে ওঠে না। এই জন্য যদি আপনি উত্তম পরিবার গঠন করতে চান, আদর্শ পরিবার গঠন করতে চান, সুন্নাহ পদ্ধতির পরিবার গঠন করতে চান তাহলে অবশ্যই আদর্শ মায়ের দরকার। আর আদর্শ মা যদি আপনি সমাজে উপহার দিতে পারেন, যেমন প্রত্যেক বাবার উচিত তার মেয়েকে বিবাহ দেওয়ার আগে তার মেয়েকে দিনদার, পরহেজগার, তাকওয়াশীল হিসেবে গড়ে দেওয়া। কথা বুঝতে পেরেছেন? প্রত্যেক বাবার উচিত মেয়েকে তার স্বামীর বাড়ি পাঠানোর আগে তাকে দিনদার, পরহেজগার, তাকওয়াশীল হিসেবে স্বামীর জন্য প্রস্তুত করে দেওয়া। কোনো বাবা যদি দায়িত্ব অবহেলা করে তাহলে ওই মেয়েটা যে স্বামীর বাড়িতে যায় ওই বাড়িতে গিয়ে পুরো পরিবার তছনছ করে দেয়। কথা বুঝতে পেরেছেন? এই জন্য একজন শিক্ষিত বাবার, একজন ধার্মিক বাবার, একজন পরহেজগার বাবার সবসময় উচিত যে তার মেয়েটাকে তার মেয়ের জামাইয়ের জন্য উপযুক্ত করে পাঠানো। কিন্তু বাবা যদি দায়িত্ব অবহেলা করে তাহলে ওই মেয়েটা যে ছেলের বাড়িতে যাবে ওই পুরো পরিবারটা তছনছ করে দেয়। এই জন্য যদি আপনি একজন উত্তম মা একজন সন্তানের জন্য রেডি করতে চান বা একজন স্বামীর জন্য উত্তম স্ত্রী রেডি করতে চান তাহলে প্রত্যেক বাবার উচিত যে আপনার যে কন্যা সন্তান আছে সেই কন্যা সন্তানকে আদর্শিত করা। এবং আদর্শিত করার জন্য অবশ্যই আপনাকে যেখানে আদর্শ শিক্ষা দেওয়া হয় সেই প্রতিষ্ঠানগুলোকে বাছাই করতে হবে। এই উলুমুল কোরআন মহিলা সালাফিয়া মাদ্রাসা এরকম চমৎকার একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে আপনার সন্তান অর্থাৎ কন্যা সন্তান ওই লেভেলের অর্থাৎ আদর্শ পরিবার গঠন করার মতো শিক্ষা নিয়ে এখান থেকে যেতে পারবে। হিফজ বিভাগের মাধ্যমে যে বোনগুলো আমাদের মাঝে আসবে আগামী ভবিষ্যতের জন্য, দেখা যাচ্ছে আমাদের সমাজের অনেকেই বলে যে বাচ্চাগুলো হিফজ করে তারা হলো ওই ফকিরি বিদ্যা, বা ছেলে যারা হিফজ করে অনেকেই কটাক্ষ করে বলে যে তোমার ছেলেকে ফকিরি বিদ্যা শেখাচ্ছ কেন, বা তোমার মেয়েকে ফকিরি বিদ্যা শেখাচ্ছ কেন। আরে কিয়ামতের মাঠে সবাই যখন নাফসি নাফসি করবে, কেউ কোমর বরাবর, হাঁটু বরাবর, কাঁধ বরাবর ঘামের মধ্যে হাবুডুবু খাবে, সূর্য মাথার নিকটবর্তী জায়গায় চলে আসবে, সেই কঠিন বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে যখন বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, আদরের স্বামী আদরের স্ত্রীকে চিনবে না, আদরের স্ত্রী তার স্বামীকে চিনবে না, এই কঠিন বিভীষিকাময় পরিস্থিতিতে দেখা যাবে ওই দূর প্রান্তে উঁচু জায়গায় একজন পুরুষ এবং একজন নারী দাঁড়িয়ে আছে যারা কিয়ামতের মাঠে সবাই উলঙ্গ, কিন্তু তারা পোশাক পরিহিত অবস্থা
আছে, কিয়ামতের মাঠে সবাই নাফসি নাফসি করছে, কিন্তু তাদের মাথায় নূরের মুকুট পরানো। তারা কারা? এই কিয়ামতের মাঠের সমস্ত মানুষ যারা নাফসি নাফসি করবে, এরা ফেরেশতাদের জিজ্ঞাসা করবে ওরা কারা, ওদেরকে কেন এমন মর্যাদা দেওয়া হলো, ওদের কেন পোশাক পরানো হলো, ওদের মাথায় কেন নূরের মুকুট পরানো হলো? তখন ফেরেশতা মণ্ডলীরা বলবে ওরা হলো একজন হাফেজে কোরআনের পিতা এবং মাতা। সুবহানাল্লাহ। কি ইসলাম মর্যাদা দেয় নাই? আপনি বললেন ফকিরি বিদ্যা, কিন্তু ইসলাম বলেছে হাফেজে কোরআনের পিতা এবং মাতাকে কিয়ামতের মাঠে নূরের মুকুট পরানো হবে। হাফেজে কোরআনকে বলা হবে ওরাত্তিল, তুমি তিলাওয়াত করো, ও তিলাওয়াত করবে আর মর্যাদা বাড়বে, বাড়তে 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 জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। তখন যে সুপারিশ করে বলবে আল্লাহ আমার যে আজকে পর্যন্ত আসছে সহযোগিতা করেছে, আমি তাকে নিয়ে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। কি বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? এই জন্য এরকম প্রতিষ্ঠানগুলোর দরকার। আজকে আমাদের সমাজে এই হিফজগুলা মূল্যায়ন না করার কারণে আমাদের মুসল্লিরা সালাত আদায় করে, নামাজ পড়ে, কোরআন মাজিদে তিলাওয়াত করে, কিন্তু কি তিলাওয়াত করে কিছুই বুঝে না। আমি এই জন্য আজকে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত একটা তাফসীরের আলোচনা করব। কেন আমাদের সমাজে মানুষ সালাত আদায় করে, নামাজ পড়ে, কিন্তু নামাজের মধ্যে যে কি পড়ে তারা কিছুই বুঝে না। কথা বুঝতে পেরেছেন? তারা নামাজ পড়ে, সালাত আদায় করে, কিন্তু সালাতের মধ্যে কি তিলাওয়াত করে তারা কিছুই বুঝে না। এজন্য সালাতের মধ্যে আমি কি তিলাওয়াত করলাম, আমি কি চাইলাম, সেটা জেনে বুঝে চাইতে হবে। যেমন দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ, নিশ্চয় সালাত যাবতীয় অন্যায় অশ্লীলতা পাপাচার থেকে বিরত রাখে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের মসজিদের মুসল্লিরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে কাপড় আবার টাকানোর নিচে নেমে যায়। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে সিগারেট টানতে টানতে চলে যায়। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে সেলুনে গিয়ে রাসূলের সুন্নাত দাড়িগুলা কেটে কেটে খান খান করে ফেলে। আমাদের মসজিদের মুসল্লিরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে চায়ের দোকানে বসে বসে পানের সাথে জর্দা সেবন করে। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে চায়ের দোকানে বসে সিনেমা দেখা শুরু করে, সুদের লেনদেনে জড়িয়ে যায়, ঘুষের লেনদেনে জড়িয়ে যায়। কেন এমনটা হচ্ছে? সালাত আদায় করে, কিন্তু তাদের সালাত কোনো কাজে আসে না। আল্লাহ বলছেন যে সালাত আদায় করবে, তার সালাত তাকে যাবতীয় অন্যায় অশ্লীলতা পাপাচার থেকে বিরত রাখে। কিন্তু অত্র সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সতর্কবাণী করেছেন, মানুষ নামাজ পড়বে, মুসল্লি হবে, কিন্তু তার নামাজটা কবুলযোগ্য হবে না। এজন্য আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে ডিটেইলস আলোচনা করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআন মাজিদের 30তম পারার অন্যতম গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা আল মাউনের আলোকে ইনশাআল্লাহ সূরা আল মাউনের সংক্ষিপ্ত একটা ধারণা আমরা নিয়ে যাব, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যতদিন বাঁচিয়ে রাখে সূরা আল মাউন ইমাম সাহেব তিলাওয়াত করলে আমরা যাতে করে অর্থ বুঝতে পারি। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে। আমরা যখন মদিনা সফরে ছিলাম, মক্কার সফরে ছিলাম, তখন আমরা দেখেছি যে আরবিয়ানরা তিলাওয়াত করলে পিছনের মুসল্লিরা অঝরে কান্নাকারি করে, আর আমাদের মুসল্লিরা, আমাদের ইমাম সাহেবরা তিলাওয়াত করলে পিছনে দুনিয়াবি চিন্তা করে। ইমাম সাহেব যদি পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, আমাদের মুসল্লিরা চিন্তা করে মসজিদের বাইরে কয় টাকা ইনকাম করব, কয় টাকা উপার্জন করব, তাই না? তাহলে কেন এমনটা হচ্ছে? কারণ একটাই, কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই। এমনিতে নামকে আসতে ওলামায়ে কেরাম বক্তব্য দিয়ে গেলে চায়ের দোকানে বসে সমালোচনা করে, অথচ এখনো পর্যন্ত সাজদায় গিয়ে সুবহানাল্লাহ আলা পাঠ করে। এটার অর্থ আমাদের মুসল্লিরা জানে না। রুকুতে গিয়ে সুবহানাল্লাহ আযীম পাঠ করে, এটার অর্থ আমাদের মুসল্লিরা জানে না। বৈঠকে বসে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পাঠ করে, এগুলোর অর্থ আমাদের মুসল্লিরা জানে না। অর্থাৎ সালাতের শুরু থেকে সালাম ফিরানোর আগ পর্যন্ত পুরোটাই দোয়া করার জায়গা। আমাদের মুসল্লিরা এগুলা জানে না, বিধায় নামাজের পরে তাদের নতুন করে দোয়া করার আগে কেন তারা নামাজের মধ্যে দোয়া করতে হয়, নামাজের মধ্যে কি পড়তে হয় কিছুই বুঝে না। এই জন্য সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলো বলবো ব্রেনে ধারণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এখানে আরাইতা শব্দটি এসেছে মূলত রাইতা থেকে। রাইতা শব্দের অর্থ হলো দেখা, জিয়ারা, ভিজিট। রাইতা তুমি কি দেখেছো, অর্থাৎ আরাইতা তুমি কি দেখেছো, তোমরা কি দেখেছো। আল্লাহ রাব্বুল আলামিন তুমি দেখেছো বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন, আর তোমরা দেখেছো বলতে মূলত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা যারা আছি আমাদেরকে বলছেন।
তার মানে আরাইতা, তুমি কি দেখেছো বা তোমরা কি দেখেছো, আল্লাযী, যে বা যারা ইউকাযযিবু, মিথ্যা প্রতিপন্ন করে, অস্বীকার করে, হেয় প্রতিপন্ন করে, বিদ্দিন, কিয়ামত দিবসকে। এই দিন শব্দের উলামায়ে কেরাম অনেকগুলো অর্থ করেছেন, তার মধ্যে এখানে অর্থ করা হয়েছে কিয়ামত দিবস। তার মানে তুমি কি দেখেছো, তোমরা কি দেখেছো যে কিয়ামত দিবসকে অস্বীকার করে, যে পুলসিরাতকে অস্বীকার করে, যে মিজানের পাল্লাকে অস্বীকার করে, যে জান্নাত জাহান্নামকে অস্বীকার করে, যে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, কি আজকে আমাদের সমাজে এমন মানুষ নাই? তাহলে প্রথম নম্বর অপরাধীকে, যে কিয়ামত দিবসকে অস্বীকার করে। কিয়ামত সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, মিজানের পাল্লা সত্য, আমলনামা বাদ বিচার করা হবে, এটা সত্য। কিন্তু যদি কেউ এগুলো অস্বীকার করে তাহলে ঈমান থাকবে না। এই জন্য অবশ্যই আপনাকে এগুলা জেনে বুঝে বিশ্বাস করতে হবে। আমাদের সমাজের এক শ্রেণীর বক্তারা তারা বলে যে আমল নাকি বাড়েও না, আমল নাকি কমেও না। এই মুতাজিলাদের আকীদা লালন করে তারা বলে মিজানের পাল্লা বলে নাকি কিছু নাই। আচ্ছা, এই কথা বলা মানে আল্লাহর অস্তিত্বের এবং আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশনাগুলো দিয়েছেন, যেগুলো আমাদের জানিয়েছেন কিয়ামত সম্পর্কে, এগুলো অস্বীকার করা নয়? কি মনে হয় এগুলো অস্বীকার করা নয়? এই জন্য দায়িত্বহীন বাসাবেন। যদি কেউ আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, জান্নাত জাহান্নাম অস্বীকার করে, মিজানের পাল্লাকে অস্বীকার করে, তাহলে তার ঈমান নাই। ঈমান পুনরায় নবায়ন করতে হবে। মিজানের পাল্লা অস্বীকার করার কোনো ইখতিয়ার আপনার নাই, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এভাবে একাধিক বর্ণনা পাওয়া যায়। সুতরাং মিজানের পাল্লা আছে, আমলনামা পরিমাপ করা হবে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। আপনি নাস্তিকদের মতো কেন বললেন যে আমল মাপা যায় না? আপনি কেন বললেন যে নেকি তো দেখা যায় না, পাপ তো দেখা যায় না? আল্লাহ এ পাপ মাপবে কিভাবে? যেটা দেখা যায় না, যে গুনাহ দেখা যায় না, সেটা পরিমাপ করবে কিভাবে? কি নাস্তিকদের এই কথার সাথে তো যারা মুতাজিলা আকীদার আছে তাদের এই কথার মিলে গেল? কথা বুঝেন না মনে হয়? পাপ তো দেখা যায় না, নেকি তো দেখা যায় না, তো আল্লাহ মাপবে কিভাবে প্রশ্ন করেছে। এখন আমি যদি আপনার কাছে প্রশ্ন করি যে আপনাদের শরীরে যখন জ্বর হয়, জ্বর কি দেখা যায়? জ্বর কি ধরা যায়? জ্বর কি করা যায়? কথা বলেন না মনে হয়। কি করা যায়? মাপা যায়। কি দিয়ে মাপা যায়? থার্মোমিটার দিয়ে জ্বর মাপা যায় না। যাদের শরীরে ডায়াবেটিস আছে, ডায়াবেটিস দেখতে পান? ডায়াবেটিস ধরতে পেরেছেন? কোনদিন ছুঁয়ে দেখতে পেরেছেন? ডায়াবেটিস কি করা যায়? পরিমাপ করা যায়। আমাদের অনেকের শরীরে প্রেসার কম বেশি হয়, প্রেসার কি দেখা যায়? প্রেসার ধরা যায়? প্রেসার ছোঁয়া যায়? কি করা যায়? পরিমাপ করা যায়। এ জাগতিক বিষয় যেটা দেখতে পারেন না, ধরতে পারেন না, ছুঁইতে পারেন না, এ পরিমাপটা বিশ্বাস করতে পারলেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আপনার আমলনামা অর্থাৎ নেকি এবং গুনাহ পরিমাপ করা হবে। আপনি তো আল্লাহর কথা বিশ্বাস করতে পারলেন না। আমার কথা বুঝতে পেরেছেন? সুতরাং মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, যদি কোনো ওলামায়ে কেরাম এ কথা বলে থাকে তাকে তওবা করে ফিরে আসতে হবে যে মিজানের পাল্লা বলে কিছু নাই, নেকি বাড়েও না, নেকি কমেও না। এটা ভ্রান্ত আকীদা। বরং সঠিক আকীদা হলো নেকির কাজ করার মাধ্যমে ঈমান বৃদ্ধি প্রাপ্ত হয় এবং পাপের কাজ করার মাধ্যমে ঈমান হ্রাস প্রাপ্ত হয়, ঈমান কমে যায়। এটাই আপনাকে বিশ্বাস করতে হবে। সুতরাং প্রথম নম্বর আয়াতে আমরা একজন অপরাধীকে খুঁজে পেলাম যে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, জান্নাত অস্বীকার করে, কিয়ামত দিবস অস্বীকার করে, বারযাক অস্বীকার করে। সুতরাং এই অপরাধীদের তালিকায় যদি আমরা কেউ পড়ে যাই, তওবা করে ফিরে আসার চেষ্টা করতে হবে। 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, অপরাধী হলো তারাই যারা এতিমের ঘাড় ধাক্কা দেয়, এতিমের সাথে রূঢ় আচরণ করে, এতিমের সাথে নোংরা আচরণ করে, এতিমের সাথে দুর্বল ব্যবহার করে, এতিমের সাথে খারাপ আচরণ করে। আমাদের সমাজে যদি কারোর বাবা মারা যায় তাহলে সে সমাজের সবচেয়ে বড় অবহেলিত ব্যক্তি হয়ে যায়, তাই না? আমাদের সমাজে যদি কারোর বাবা মারা যায়, সমাজের সবচাইতে জঘন্য যে কাজগুলো আছে সেগুলা তাকে দিয়ে করানো হয়। আমাদের সমাজে যদি কারোর বাবা মারা যায় তাকে কেউ মূল্যায়ন করতে চায় না। মনে রাখার চেষ্টা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, অপরাধী হলো তারাই যে এতিমের ঘাড় ধাক্কা দেয়, যে এতিমের সাথে রূঢ় আচরণ করে, যে এতিমের সাথে নোংরা আচরণ করে। মনে রাখার চেষ্টা করবেন, আমরা যখন মাদ্রাসায় পড়তাম তখন আমরা দেখতাম
যে আমাদের মাদ্রাসাতে অনেক এতিম বাচ্চা আছে, যখন আমাদের বাবা মারা আমাদের দেখতে আসতো তখন আমাদের জন্য ভালো তরকারি রান্না করে নিয়ে আসতো, ভালো কাপড় নিয়ে আসতো, যে কাপড়টা ময়লা হয়ে গিয়েছে ওই কাপড়টা নিয়ে গিয়ে আবার নতুন একটা কাপড় দিয়ে যেত, বা পরিষ্কার কাপড় দিয়ে যেত, নতুন নতুন খাবার কিনে দিয়ে যেত। আচ্ছা, যদি কোনো এতিম বাচ্চা রাস্তার দিকে এইভাবে তাকায় থাকে মাসের পর মাস, বছরের পর বছর, দিনের পর দিন, তাহলে কি তার জন্য কেউ একটু ভালো কাপড় কিনে নিয়ে আসবে? এই উলুমুল কোরআন মহিলা সালাফিয়া মাদ্রাসায় জানি না কোনো এতিমা বাচ্চা আছে কিনা, যদি কোনো এতিমা বাচ্চা থাকে, আপনি তো আপনার মেয়েটাকে যখন দেখতে যান তখন আপনার মেয়েটার জন্য ভালো তরকারি রান্না করে নিয়ে যান, ভালো কাপড় কিনে নিয়ে আসেন। যদি একটা এতিম বাচ্চা থাকে, বলেন তো তার জন্য ভালো তরকারি রান্না করে কে নিয়ে আসবে? তার জন্য একটা ভালো কাপড় কিনে কে নিয়ে আসবে? তাকে একটু দেখতে গিয়ে সহানুভূতিশীল একটু হাসি ফোটাবে কে? তার হাসি ফোটানোর মধ্যে কেউ আছে ভাই? আচ্ছা, আল্লাহ তার জায়গায় আমার সন্তানকে রাখতে পারতেন না? আল্লাহ তার জায়গায় আপনার সন্তানকে রাখতে পারতেন না? আল্লাহ তার জায়গায় আমাকে আপনাকে রাখতে পারতেন না? অবশ্যই রাখতে পারতেন, কিন্তু আল্লাহ দয়া করেছেন আমার আপনার উপরে। আমি আপনি আল্লাহর দয়াটা বুঝি নাই, না বুঝেই আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে ব্যক্তি এতিমের সাথে রূঢ়াচরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অপরাধী বলেছেন, আর আপনি সেই অপরাধে জড়িয়ে এতিমকে ঘাড় ধাক্কা দেন, এতিমের সাথে রূঢ়াচরণ করেন, এতিমের সাথে নোংরা ব্যবহার করেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জায়গায় আমার আপনার সন্তানকে রাখতে পারত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জায়গায় আমাকে আপনাকে রাখতে পারত। কিন্তু আল্লাহর এই দয়াটা আমরা বুঝি নাই, আল্লাহর এই মায়াটা আমরা বুঝি নাই। আল্লাহ দয়া করেছেন, একজন একটা ছেলে এতিম হয়ে গিয়েছে, আপনি তার জমিটা ফাঁকি দেওয়ার চেষ্টা করেন। একটা ছেলে এতিম হয়ে গেছে, আপনি তার সম্পদটা ফাঁকি দেওয়ার চেষ্টা করেন। ইসলামী শরীয়তের মিরাস বন্টন অনুযায়ী আপনি সম্পত্তি ভাগ না করে ফাঁকি দেওয়ার চেষ্টা করেন। দেখেন, আমাদের সমাজে একজন পুরুষ মানুষ যদি দুইটা বিবাহ করে, দুইজন স্ত্রী, চারটা সন্তান থাকে, এই সন্তানদের কি ভাই বলা হয়? কি ভাই বলা হয়? সৎ ভাই বলা হয়। আসলে কি তারা সৎ ভাই? সম্পত্তিকে সৎ ভাইয়ের হিসেবে ভাগ হবে? কি মনে হয় তাহলে আপনারা সৎ ভাইয়ের হিসেবে যে যার মা মারা গিয়েছে তাকে ঠকান কেন? আমার কথা বুঝেন না মনে হয়। যার মা মারা গিয়েছে তাকে আপনারা ঠকান কেন? সৎ ভাই বলে দূরে সরায় দেন কেন? সে কি সৎ ভাই? ইসলামকে তাকে সৎ ভাই বলেছে। সঠিক চিন্তা মনে রাখার চেষ্টা করবেন, ইসলাম তাকে সৎ ভাই বলে নাই। একজন পুরুষ মানুষ যদি 4টা বিবাহ করে, এই অত্র আয়াতের তাফসীরের মধ্যে আপনারা দেখতে পাবেন, একজন পুরুষ মানুষ 4টা বিবাহ করলে এই 4 জন স্ত্রী যদি 2টা 2টা করে 8টা সন্তান থাকে, এই 8টা সন্তানই হলো আপন ভাই, আপন বোন। কথা বুঝেন না মনে হয়? আচ্ছা, মা বোনদের প্যান্ডেল যেখানে আছে আপনারা একটু এগিয়ে এগিয়ে বসছেন, হয়তো পিছনে সম্ভবত জায়গা হচ্ছে না। প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে যাচ্ছিলাম, তাহলে ভালো করে তীক্ষ্ণ ব্রেন দিয়ে বুঝবেন, যদি একজন পুরুষ মানুষ 4টা বিবাহ করে আর 4 জন স্ত্রীর 8টা সন্তান থাকে, এরা কি ভাই? কথা বলতেছেন না কেন? কি ভাই? আপন ভাই, আপন বোন। কিন্তু সমাজের মানুষ কি বলে? সৎ ভাই, সৎ বোন। এই যে সৎ ভাই, সৎ বোন বলা হয়, এটা ঠিক না। কথা বুঝতে পেরেছেন? আপনার কাছে নতুন মনে হতে পারে, তবে এটা শরীয়তের বিধান। একজন ছেলের যদি মা মারা যায়, আমাদের সমাজের মানুষ বলে ও বড় এতিম হয়ে গেল, কিন্তু মা মারা গেলে ইসলাম তাকে এতিম বলে নাই। এতিমের শর্ত হলো মৌলিকভাবে 2টা। এক, নাবালক হতে হবে। একজন পুরুষ মানুষ 40 বছর বয়স, বাবা মারা গিয়েছে, বলতেছে আজকে আমি বড় এতিম হয়ে গেলাম, ওকে এতিম? এজন্য শর্ত হতে হবে 1 নম্বর নাবালক অবস্থায়, 2 নম্বর শর্ত যদি বাবা মারা যায়। কথা বুঝেন না মনে হয়? 1 নম্বর শর্ত নাবালক হতে হবে, 2 নম্বর শর্ত যদি বাবা মারা যায় তাহলে সে এতিম। তাহলে একজন ছেলে বা একজন মেয়ে যদি দেখা যাচ্ছে তার বাবা মারা যায়, তখন সে নাবালক যদি থাকে তাহলে সে এতিমের কাতারে আসবে। সুতরাং যে কথা বলতে চাই, এই মাসআলার ভিত্তিতে মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের সর্ব অবস্থায়, সর্বসাকুল্যে এটা মনে রাখতে হবে যে একজন পুরুষ মানুষের যদি 2টা 3টা 4টা স্ত্রী থাকে, তাহলে তাদের যতগুলি সন্তান হবে সবাই সৎ ভাই, কখনো বোন। আপনি এটা আপনার ছেলেকে শিখাবেন না, ও তোমার সৎ ভাই, ও তোমার সৎ বোন। সৎ ভাই, সৎ বোন বলে আপন ভাই বোনের মধ্যে বিভেদ তৈরি করবেন না। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে। সৎ ভাই, সৎ বোন বলে আপন ভাই বোনের মধ্যে বিভেদ সৃষ্টি করবেন না। তাহলে সৎ ভাই আর সৎ বোনের তো ব্যাখ্যা আছে ইসলামে, সেটা জানা দরকার নাকি? সেটা কি? সৎ ভাই কিভাবে হবে বলতে পারবেন একজন? সৎ বোন কিভাবে হবে? সৎ ভাইও হয়, সৎ বোনও হয়, সেটারও একটা বিধান আছে। সেটা কি জানেন? সেটা হলো, কথা বলবেন না, একজন মহিলার এক জায়গায় বিবাহ হয়েছিল, ভালো করে মনে রাখবেন।
একজন মহিলার এক জায়গায় বিবাহ হয়েছিল, সেখানে বাচ্চা আছে, সেখানে 2টা সন্তান আছে। এখন মহিলা তালাক প্রাপ্ত হয়ে গিয়েছে, হওয়ার পরে মহিলার আবার আরেক জায়গায় বিয়ে হয়েছে, হওয়ার পরে সেখানে গিয়ে আবার 2টা সন্তান হয়েছে। তাহলে মা কয়জন? মা একজন, বাবা কয়জন? কথা বুঝতে পেরেছেন এবার? তার মানে মা একজন, বাবা 2জন, অর্থাৎ মা একজন, বাবা আলাদা, তখন হবে সৎ ভাই সৎ বোন। কিন্তু মা আলাদা, বাবা একজন, সবাই সৎ ভাই না, সবাই আপন ভাই আপন বোন। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পারছেন এবার? সুতরাং এই ধারণা, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে আমাদের। সৎ ভাই এবং আপন ভাইয়ের এই ব্যাখ্যাটা বুঝতে হবে। সুতরাং লাজনাত দায়েমায় এ ব্যাপারে স্পষ্ট ফতোয়া হলো, মাসালা হলো, কখনো আপনি একজন পুরুষ মানুষ 4টা বিবাহ করলে এ ভাই বোনদের আপনি সৎ ভাই বলতে পারবেন না, সৎ বোন বলতে পারবেন না। অর্থাৎ যখন বাবা আলাদা হবে তখন বলতে হবে সৎ ভাই, বা তখন বলতে হবে সৎ বোন। এই নীতিটা মনে রাখার চেষ্টা করবেন। সুতরাং এক্ষেত্রে ভুল বোঝাবুঝি করে কখনো মা মারা গেলে সম্পত্তি ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না। এতিমের মর্যাদা অনেক। আমরা জানি মান বানা লিল্লাহি মসজিদান, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ, এটা অনেক বড় ফজিলত, এটা অনেক বড় ফজিলত, তাই না? কিন্তু আপনি এটাকে সবচেয়ে বড় ফজিলত মনে করেন। আমি এটাকে খাটো করতেছি না, আমি এটাকে ছোট করতেছি না, তবে এর চেয়ে ফজিলতপূর্ণ আমল আছে। কথা বুঝেন না মনে হয়? বুঝতে পেরেছেন? আপনি একটা এতিমখানায় দেখা যাচ্ছে উলুমুল কোরআন মহিলা মাদ্রাসা, আমি জানি না কোনো এতিম আছে কিনা, কোনো এতিমা আছে কিনা, কিন্তু সেখানে দেখা যাচ্ছে একটা এতিমা মেয়ে আছে। ওই এতিমা মেয়ের বছরে একদিন আপনি একটা কাপড় কিনে দিয়েছেন, ও সারা মাসের খাবারের 1000 টাকা আপনি দিয়েছেন, বা দেখা যাচ্ছে ওর কোন একটা চাহিদা আপনি পূরণ করেছেন। আপনার মা জানে না, আপনার স্ত্রী জানে না, আপনার সন্তান জানে না, পৃথিবীর কেউ জানে না, কিন্তু আপনি দিয়েছেন। আপনি জানেন আপনি কোথায় থাকবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ইয়াতীমের লালন পালন করে সে রাসূলের সাথে জান্নাতে থাকতে পারবে। সুবহানাল্লাহ। আমার কথা বুঝেন না মনে হয়? ইচ্ছা আছে, আশা আছে, আকাঙ্ক্ষা আছে, তাহলে ইয়াতীমের সাথে খারাপ ব্যবহার করতে হবে, নাকি তাকে তার জন্য প্রচেষ্টা চালাতে হবে সে যাতে করে ভালো থাকতে পারে? কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? এই জন্য সুতরাং যত জায়গায় যত ইয়াতীম বিভাগ আছে, ইয়াতীমখানা আছে, সেখানে আপনি আপনার নিজ উদ্যোগে যে ওলামায়ে কেরাম আপনাকে কেন বলবে, আপনি নিজে যাবেন। আপনি রাসূলের সাথে জান্নাতে থাকার জন্য যদি আপনার আগ্রহ থাকে যে আমি রাসূলের সাথে জান্নাতে থাকতে চাই, তাহলে আপনি নিজে যাবেন। নিজে গিয়ে আপনি সেখানে কোনো একটা ইয়াতীমের পুরো মাসের দায়িত্ব নেবেন, 1 সপ্তাহের দায়িত্ব নেবেন, অন্তত 1 দিনের দায়িত্ব নেবেন। পারবেন ইনশাআল্লাহ? চেষ্টা করতে পারবেন ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে। তাহলে যদি আপনি জান্নাতে রাসূলের সাথে থাকতে চান, তাহলে ইয়াতীম লালন পালন করার চেষ্টা করতে হবে। সুবহানাল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে আপ্রাণ চেষ্টা করতে হবে। এখন আসুন 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। অপরাধী হলো তারাই যারা মিসকিনকে খাদ্যদানে অনুৎসাহ প্রদান করে, মিসকিনকে খাদ্য দিতে চায় না। আরে মিসকিন তো বহু দূরের কথা, শহর থেকে আপনার মা আপনার বাড়িতে এসেছে, আপনার স্ত্রী চট করে বলতেছে, আম্মা বাড়িতে আসলে একটু ফোন দিয়ে আসতে পারতেন না? কি বলে কিনা? আপনার কাছে এটা সহজ মনে হতে পারে, কিন্তু এটা সৌন্দর্য না ইসলামের। এটা বলা আপনার জন্য আপনার মায়ের সাথে প্রযোজ্য না, আপনার বোনের সাথে প্রযোজ্য না। আরে সাহাবায়ে কেরাম কত মেহমানকে নিয়ে রাত রাত বাড়িতে চলে গিয়েছেন, তাদের যে আদর্শ, স্ত্রী সন্তানকে ফেলে মেহমানের যে আদর যত্ন খাতির করেছে, আমাদের মধ্যে সেগুলো দেখা যায় না আজকে। একদিন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে, সকল সাহাবীরা বসে আছে। একজন বহিরাগত এসে রাসূলকে বলতেছে, আল্লাহ রাসূল আমি অনেক ক্ষুধার্ত, আমার কি একটু খাবারের ব্যবস্থা করা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে খবর পাঠালেন। আল্লাহ রাসূলের ঘর থেকে শুধু পানীয় ছাড়া আর কিছু নাই, এই খবর আসলো রাসূলের বাড়িতে শুধু পানীয় আছে আর কিচ্ছু নাই। কথা বুঝতে পেরেছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলতেছে, সাহাবায়ে কেরাম তোমরা কি করে মেহমানের দায়িত্ব গ্রহণ করতে পারবা? তখন চট করে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আল্লাহ রাসূল আমি মেহমানের দায়িত্ব গ্রহণ করলাম। আবু তালহা কে জানেন? আবু তালহা ওই সাহাবী, ওই যে সাহাবী সবার শেষে মসজিদে আসতেন, আবার সবার আগে বের হয়ে যেতেন। কেন বলেন তো? একটাই কাপড়, যে কাপড় পরে মসজিদে এসে নামাজ পড়ে বাড়িতে গিয়ে স্ত্রীর কাছে দিলে স্ত্রী ওই কাপড় পরে সালাত আদায় করতেন। এটা কে বলেন তো? এটা হলো আবু তালহা। তাহলে কত গরিব আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আল্লাহ রাসূল আমি মেহমানের দায়িত্ব গ্রহণ করলাম। মেহমানকে নিয়ে রাতের আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে স্ত্রীকে বলছে যে রাসূলের মেহমানকে নিয়ে এসেছি, তুমি খাদ্যের ব্যবস্থা করো। তো স্ত্রী বলতেছে যে বাড়িতে বাচ্চাদের জন্য অল্প কিছু খাবার আছে, রাত্রে যে আমরা কিছু খাবো সেটাও নাই।
তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, খাবারটা মেহমানকে দাও, বাতিটা বন্ধ করে দাও, যাতে করে আমরা মেহমান মনে করে যে আমরা খেয়েছি, আর বাচ্চাদের কিছু একটা বলে ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়িয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? কথা বুঝেন না মনে হয়, কথা কি বুঝতে পেরেছেন? তো স্বামী যেভাবে বলেছে স্ত্রী সেভাবে শুনেছে, স্বামী যেভাবে বলেছে স্ত্রী সেভাবে শুনেছে। আপনার স্ত্রীর মতো কখনো কথা বলে নাই যে শুধু আমি বলে তোমার সংসার করতেছে, আর কে হলে করতো না, এ রাতে মেহমানকে নিয়ে এসেছো কেন? তাই না? আপনার মাকে নিয়ে আসলো, আপনার স্ত্রীর কথা বলে। সুতরাং যে কথা বলতে চাই, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন সকালে রাসূলের কাছে গিয়ে বসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আবু তালহা, আচ্ছা মা বোনেরা যারা আছেন একটু চেপে চেপে বসবেন। আগে একবার বলেছি একজন আরেকজনের জায়গা দিবেন, ইনশাআল্লাহ। জায়গা হচ্ছে না, আমার কাছে বারবার নোটিশ আসতেছে। তো যে কথা বলতে চাচ্ছিলাম, পরের দিন সকালে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের কাছে বসে আছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আবু তালহা, তুমি মেহমানের সাথে যে আচরণ করেছো, স্বয়ং জিবরিল বলেছে আল্লাহ তোমার আচরণে আশ্চর্য হয়েছেন। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ তোমার আচরণে সন্তুষ্ট হয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য বলে রাখছি, মনে রাখার চেষ্টা করবেন, কখনো মিসকিন যেন আপনার কাছ থেকে ফিরে না যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল কোন কাজটি ইসলামের সর্বোত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ক্বালা তুতআমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। তুমি খাদ্য খাওয়াবে, পরিচিত অপরিচিত সকলকে সালাম প্রদান করবে। তার মানে একে অপরকে সালাম প্রদান করা এবং পরস্পরকে খাদ্য দেওয়া, এটা হলো ইসলামের অন্যতম একটা কাজ। সুতরাং কেউ যেন আপনার কাছে এসে ফেরত না যায়। আপনার স্ত্রীকে বলে রাখবেন, বাড়িতে অল্প একটু খাবার আছে, অর্ধেক তুমি খাবার অর্ধেক তাকে দিয়ে দিবা। খেলে কখনো না খেয়ে ফেরত না যায়, অন্তত এক গ্লাস পানি হলেও আপনি তাকে দিবেন, কখনো যেন ফেরত না যায়। এই জন্য মনে রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। অপরাধী হলো তারাই যারা মিসকিনকে খাদ্যদানে অনুৎসাহ প্রদান করে। তাহলে প্রথম তিনটা আয়াতে আমরা একটু আলোচনা করলাম তিনটা। এক, যে আল্লাহকে অস্বীকার করে, কিয়ামত দিবসকে অস্বীকার করে। দুই, যে ইয়াতীমের সাথে রূঢ় আচরণ করে, নোংরা আচরণ করে, খারাপ ব্যবহার করে, ঘাড় ধাক্কা দেয়। তিন, যে মিসকিনকে খাদ্য দানে অনুৎসাহ প্রদান করে। এই তিনজন অপরাধীকে আল্লাহ রাব্বুল আলামিন বড় অপরাধী বলেছেন। এখন আসুন একটু ব্যতিক্রম আলোচনা, যে কথা বলছিলাম আলোচনার শুরুতে। দেখেন আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীরা ধ্বংসপ্রাপ্ত। কেমন হয়ে গেল না বিষয়টা? আচ্ছা, যারা আমরা নামাজ পড়ি আমরা মুসাল্লি, নাকি যারা নামাজ পড়ে না তারা মুসাল্লি? কারা কারা মুসাল্লি? আমরা যারা পড়ি আমরা। কিন্তু আল্লাহ কি বলছেন? মুসল্লিদের বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীরা ধ্বংসপ্রাপ্ত। যারা নামাজ পড়ে তাদেরকে আল্লাহ বলতেছেন তারা ধ্বংসপ্রাপ্ত। তাহলে কেমন হয়ে গেল না বিষয়টা? দেখেন আল্লাহ নিজে ব্যাখ্যা দিচ্ছেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাত আদায় করে, যারা নামাজ পড়ে কিন্তু সাহুন, যারা অমনোযোগী, যারা উদাসীন। এই সাহুনের তাফসীর কারকগণ দুইটা তাফসীর করেছেন। একটা হলো অমনোযোগী উদাসীন, আর একটা হলো সালাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে তারা সালাত আদায় করে না। অমনোযোগী উদাসীন, সালাতের মধ্যে কি তিলাওয়াত করে কিছুই বুঝে না। যেমন আমি যদি একটু জিজ্ঞাসা করি আপনাদের কাছে, একটু হাত উঠাবেন সবাই আমার সামনে যারা আছেন, সাজদায় গিয়ে যে আপনারা সুবহানাল্লাহ আলা পড়েন, কথা বলেন সুবহানাল্লাহ আলা পড়েন। এখন হাত উঠাবেন যারা অর্থ জানেন। আমি একজনকে জিজ্ঞাসা করব, সুবহানাল্লাহ আলার অর্থ কয়জন জানেন? সুবহানাল্লাহ আযীমের অর্থ কয়জন জানেন? বৈঠকে বসে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা, এটার অর্থ কয়জন জানেন? তাহলে সাহুন কারা? কি বাইরের মানুষ যারা মাহফিল শুনতে আসে না তারা? না আমরা? আমরা তো আমাদের সংসদের জন্য এসেছি, তাই না? লজ্জা পাওয়ার কিছু নাই, কষ্ট পাওয়ার কিছু নাই। আলেম ওলামা আপনার কাছে কেন যাবে? আপনি জানেন না, আপনি আলেমের কাছে আসবেন, আপনি ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করবেন, আপনি জানার চেষ্টা করবেন। আপনাকে জোর করে জানাতে হবে? আপনার এখনো সুবহানাল্লাহ আলা শব্দের অর্থ জানেন না। জুমার দিন সবার আগে মসজিদে গিয়ে ইমাম সাহেব কি বলে কি পড়ে সেটা আপনাকে আমাকে শিক্ষা অর্জন করতে হবে না, তালিমে অংশগ্রহণ করতে হবে না। এখন আমি যদি আপনাকে বলি, আপনি তো রাগ করবেন। 50 বছর বয়স আপনার, এখনো সুবহানাল্লাহ আলা শব্দের অর্থ জানেন না। এই 50 বছরের জীবনে সফলতা কি আপনার? 40 বছর বয়স আপনার, এই 40 বছর বয়সে আপনি এখন আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা অনুবাদ জানেন না। আপনারা 40 বছর বয়সের বা জীবনের সফলতা কি? ঠিকই তো আগামীকাল সকালে চায়ের দোকানে বসে বক্তব্যের সমালোচনা করবেন। বক্তব্যের সমালোচনা করার যোগ্যতা আছে আপনার? আপনি তো সুবহানাল্লাহ আলা শব্দের অর্থ জানেন না। কথা বুঝেন না মনে হয়।
কথা বুঝতে পেরেছেন? এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। যদি সাহুন হতে না চাই, ফাওয়াইলুল লিল মুসাল্লিন হতে না চাই, তাহলে আমাকে আপনাকে সর্ব অবস্থায় মনে রাখার চেষ্টা করতে হবে, সালাত যে আমরা আদায় করি জেনে বুঝে সালাত আদায় করতে হবে। সালাতে কি তিলাওয়াত করলাম সেটা জেনে বুঝে তিলাওয়াত করতে হবে। আল্লাহর কাছে কি চাইলাম সেটা জেনে বুঝে চাইতে হবে। আপনি একদিন চেয়ে দেখেন না নামাজে কত তৃপ্তি পান আপনি, কিন্তু নামাজে তৃপ্তি পায় না। আমাদের মসজিদের মুসল্লিরা সালাত আদায় করে প্রশান্তি পায় না। কেন? নামাজে কি পড়ে, কি তিলাওয়াত করে, ও তো কিছুই বুঝে না। অথচ যখন আপনি পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, তখন আল্লাহ জবাব দেয়। আল্লাহ জবাব দিয়ে বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো, সুবহানাল্লাহ। আপনি তো সূরা ফাতিহাই পড়েন না, আপনি আল্লাহর জবাবটা বুঝবেন কিভাবে? কথা বুঝেন নাই? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 95 হাদিস নম্বর 756, লা সালাতা লিমান লাম ইয়াকরা ফাতিহাতুল কিতাব, যে ব্যক্তি নামাজে সালাতে সূরা ফাতিহা পাঠ করবে না তার সালাতই হবে না। অর্থাৎ ফরজ সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। সুন্নাত সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। বিতরের সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। ইস্তেসকার সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। ইস্তেখারার সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। জামাতে সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। একাকী সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। যে সালাতই আদায় করেন না কেন, প্রত্যেক সালাতের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করতেই হবে। সূরা ফাতিহা ছাড়া নামাজই হবে না। কিন্তু আপনি সূরা ফাতিহাই পাঠ করেন না। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? এই জন্য যদি সাহুন হতে না চান, ফাওয়াইলুল লিল মুসাল্লিন হতে না চান, দেখবেন আমাদের সমাজে এক শ্রেণীর মুসল্লি আছে, নামাজে দাঁড়ায় একবার আসমানের দিকে তাকায়, একবার জমিনের দিকে তাকায়, একবার ডানে তাকায়, একবার বামে তাকায়। ও নামাজের মধ্যে কোনো মনোযোগ নাই তার। আর আমাদের সমাজের এই যে আজকে বললাম না যে আমরা আত্তাহিয়াতুর অর্থ কেন জানি না, সুবহানাল্লাহ আলার অর্থ কেন জানি না, সুবহানাল্লাহ আযীমের অর্থ কেন জানি না, কারণ আমরা বাচ্চাদেরকে নামাজে অভ্যস্ত করি না। যে দুই একটা মসজিদে বাচ্চাদের নিয়ে যায়, ওই মসজিদের কিছু দায়িত্বশীল আছে, বাচ্চা কথা বললে বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেয়। কি আছে কিনা? বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেয় না বাচ্চা কথা বললে আজকে। অথচ মসজিদে নববীর মতো জায়গায় যাতে করে বাচ্চারা নামাজে আসে এই জন্য খেলনার ব্যবস্থা করা হয়েছে। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেছে, রাসূলের নাতি রাসূলের ঘাড়ে পিঠে উঠে, রাসূলের নামাজের ক্ষতি হয় না। আর আপনি এত বড় পরহেজগার হয়ে গেলেন যে বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হয়। কেন সালাত দিয়েছে আপনাকে যে বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হয়? কোথায় ফতোয়া পেয়েছেন আপনি? কোন ফতোয়ার ভিত্তিতে আপনি সভাপতিগিরি দেখায় বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন? কে অনুমতি দিয়েছে আপনাকে? বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন কেন? বরং উলামায়ে কেরাম বলছেন, মসজিদের পিছনের কাতারে যদি বাচ্চাদের কিসির মিসিরের শব্দ শোনা না যায়, মনে করবে পরবর্তী প্রজন্মের মসজিদ মুসল্লি শূন্য হয়ে যাবে। যার বাস্তবতা আজকে দেখেন, ফজরে মুসল্লি নাই, জোহরে মুসল্লি নাই, মাগরিবে নাই, আসরে নাই, এশায় নাই। কেন মুসল্লি নাই? বাচ্চাদেরকে নামাজ অভ্যস্ত করেন নাই। আর যারা বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেয়, এদের ছেলেরা তো নামাজে আসে না, বখাটেদের মতো রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, বখাটেদের মতো রাস্তাঘাটে। এদের ছেলেদের দেখলে চুলের মধ্যে সামনে এক কালার, পিছনে এক কালার, ডানে এক কালার, বামে এক কালার। এদের ছেলেকে দেখলে মুসলমানের ছেলে মনে হয় না, এরা আবার মসজিদ থেকে বাচ্চাদের বের করে দেয়। আশ্চর্য হিসাব। অতি সুফিগিরি দেখায়, অতি পরহেজগারিতে দেখায়, অতি আল্লাহওয়ালা দেখায়, অতি তাকওয়াশীলতা দেখায়। আপনাকে কে মাসালা দিয়েছে বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হবে? আপনি তো ভুল করেন। বাচ্চাদেরকে এক কর্নারে দেন কেন? বড়দের মাঝখানে ঢুকাই নেবেন, তাহলে তারা কথা বলার সুযোগ পাবে না। এক কর্নারে দিয়ে দিলে তারা তো কথা বলবেই। এই জন্য বাচ্চাদেরকে মসজিদে সালাতের প্রশিক্ষণ দিতে হবে। 7 বছর বয়সে এই সালাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি হুম আবনাউ 7 সিনিন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর তখন তাদেরকে সালাতের প্রশিক্ষণ দাও। তার মানে 7 বছর বয়সে সালাতের জন্য প্রশিক্ষণ দিতে হবে। 10 বছর বয়সে সালাত আদায় না করলে প্রয়োজনে প্রহার করতে হবে, বিছানা পৃথক করে দিতে হবে। আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি, আমি শুধুমাত্র মূল কথাগুলো বলেই শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা হুম ইউরাউন, অপরাধী হলো তারাই যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। তার মানে ওই যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংসপ্রাপ্ত নামাজীদের মধ্যে আমরা আরেকজন পেলাম যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। এশার নামাজে মুসল্লি নাই, কিন্তু তারাবির নামাজে মসজিদে জায়গা ধরে না। কথা বুঝেন না মনে হয়? জোহরের নামাজে মুসল্লি নাই, কিন্তু তারাবির নামাজে জায়গা ধরে না। চিন্তা তার মানে এমন যে তারাবি না পড়লে রোজাই হবে না, এই জন্য ফরজ নামাজ বাদ দিয়ে তারাবি পড়তে যায়। আর যে 2-1 সালাত আদায় করে, যদি ইমাম সাহেব পাশে থাকে 2 রাকাত নামাজ 4 মিনিট, আর পাশে কেউ না থাকে 2 রাকাত নামাজ 1.5 মিনিটে হয়ে যায়। কি তাই না?
এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে যে ইবাদতই আপনি করেন না কেন, প্রত্যেক ইবাদতের ক্ষেত্রে আমাকে আপনাকে সর্বাবস্থায় মনে রাখতে হবে, আমার ইবাদত যেন লোক দেখানোর জন্য না হয়, আমার নামাজটা যেন লোক দেখানোর জন্য না হয়, আমার দানটা যেন লোক দেখানোর জন্য না হয়, পুরোটা হতে হবে ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে কুরবানি, আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে সালাত, সিয়াম, হজ, যাকাত, সব কিছু। কিন্তু কোন ইবাদত যদি লোক দেখানোর জন্য হয়ে যায় তাহলে কিন্তু রিয়া হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা হুম ইউরাউন, অপরাধী হলো তারাই যারা লৌকিকতা প্রদর্শনের জন্য সালাত আদায় করে। একেবারে শেষের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটু ব্যতিক্রম আলোচনা করেছেন, ওয়া ইয়ামনাউনাল মাউন, অপরাধী হলো তারাই যারা সংসারের খুঁটিনাটি জিনিস একে অপরকে দেওয়া থেকে বিরত থাকে। এই আয়াতের সাথে অত্র সূরার নামকরণ করা হয়েছে, স্টেজে কথা বলবেন না, অত্র সূরার সাথে এই আয়াতের নামকরণ করা হয়েছে ওয়ায়ামনাউনাল মাউন, অপরাধী হলো তারাই যারা সংসারের খুঁটিনাটি জিনিস একে অপরকে দেওয়া থেকে বিরত থাকে। মা বোনদের কাছে হয়তো আজকে আমার কথাগুলো পৌঁছাচ্ছে। আলোচনার একেবারে শেষ প্রান্তে আপনাদেরকে অত্র আয়াতের আলোচনা নসিহত করতে চাই, সেটা হলো যে সংসারে কেউ আপনার কাছে পেঁয়াজ চাইলে তাকে ফেরত দিবেন না, কেউ আপনার কাছে ঝাল চাইলে ফেরত দিবেন না। হয়তো তার রান্না করতে করতে কোনো সরঞ্জাম শেষ হয়ে গিয়েছে, কখনো ফেরত দিবেন না। তাকে কেউ কিছু চাইলে সেটা দেওয়ার চেষ্টা করবেন। কেন? আল্লাহ বলছেন ওয়ায়ামনাউনাল মাউন, অপরাধী হলো তারাই যারা সংসারের খুঁটিনাটি জিনিস একে অপরকে দেওয়া থেকে বিরত থাকে। ওই যে কুড়াল আছে না, কুদাল, বাসুই, মই, এটা কিন্তু পরস্পর প্রতিবেশীর মধ্যে একজন আর একজনের প্রয়োজন হয়, কিন্তু আপনার আছে আর একজনের নাই। কেউ আপনার কাছে চাইলো আপনি দিলেন না, আল্লাহ আপনাকে অপরাধী বলছেন। এই জন্য প্রতিবেশীর এবং সংসারের খুঁটিনাটি জিনিস একে অপরের প্রয়োজন হলে পরস্পরকে দিবে। যদি কেউ না দেয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা হলো অপরাধী। এই জন্য অপরাধীদের তালিকায় যদি নিজেদের নাম না নিয়ে আসতে চায় তাহলে 6 শ্রেণীর যে অপরাধীর কথা আল্লাহ বলেছেন, 1 যে আল্লাহকে অস্বীকার করে, কিয়ামতকে অস্বীকার করে, 2 যে ইয়াতীমের সাথে রূঢ় আচরণ করে, 3 যে মিসকিনকে খাদ্য দানে অনুৎসাহ প্রদান করে, 4 যে সালাত আদায় করে কিন্তু অমনোযোগী উদাসীন রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করে না, 5 যে সালাত আদায় করে কিন্তু লোক দেখানোর জন্য, 6 যে সংসারের খুঁটিনাটি জিনিস একে অপরকে দেওয়া থেকে বিরত থাকে। এই 6 শ্রেণীর অপরাধীদের কাতারে যদি আমরা কেউ পড়ে যাই তাহলে সংক্ষিপ্ত সময়ের আলোচনা থেকে আমরা যে শিক্ষা অর্জন করলাম, আমাদের তওবা করে ফিরে আসার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। পারবো ইনশাআল্লাহ? কথা বলেন, পারবো ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে। আল্লাহ অপরাধী বলেছেন, আপনি পার পেতে পারবেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে অপরাধী বলেছেন সে হলো বড় অপরাধী। সুতরাং অপরাধীদের তালিকায় যদি আমাদের নাম চলে আসে, আমাদের কিন্তু কিয়ামতের মাঠে জান্নাত তো অনেক কষ্টকর হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। সুতরাং আসুন তওবা করে ফিরে আসার চেষ্টা করি। আলোচনার পরিশেষে আমরা সবাই দোয়া করি, আমরা যারা একসাথে উপস্থিত হয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে কোনো একদিন যেন জান্নাতে আমাদের বসার তৌফিক দান করেন। বলেন আমিন। ইচ্ছা আছে? ইচ্ছা আছে? কি দোয়া করেছি বলেন তো? এভাবে যারা আমরা একসাথে আছি এভাবেও জান্নাতেও যেন কোনো একদিন এভাবে একসাথে বসার তৌফিক পায়। বলেন আমিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।